আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে কি নিয়ে আসলাম ভাইয়া? আজকে নিয়ে আসছি কি ভাইয়া, এসএসসি ব্যাচ, অর্থাৎ কি ইংলিশ সেকেন্ড পেপার। কি ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপারে যে ট্যাগ কোশ্চেন আছে, এটা ফুললি পাস পাওয়ার মতো টেকনিক শিখাবো ভাইয়া। কি ফুললি পাস পাওয়ার মতো টেকনিক, কিন্তু যে কোনো এতগুলো যে নিয়ম দেবো যে মুখস্থ করবা, এগুলো অ্যাপ্লাই করবা, এটা না। ঠিক আছে, কিছু ট্রিক শিখাবো এগুলোর মাধ্যমে। যে কোনো আসুক ভাইয়া, ট্যাগ কোশ্চেন আসুক, এটা আমরা সলভ করবো। আমার কথা হচ্ছে ভাইয়া, ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন যে বক্তার কাছে ছোট্ট করে, কি ভাইয়া, ছোট্ট করে কোনো প্রশ্ন জুড়ে দেওয়া বা ছুড়ে দেওয়া, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। যেমন আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, ঠিক আছে ভাইয়া? আমরা বাড়ি যাব, কি ভাইয়া, আমরা বাড়ি যাব। এখন কি বক্তার কাছে কিভাবে আমরা প্রশ্নটা ছুড়ে দেব? তাই না, কি ভাইয়া, তাই না। তাহলে কি হলো, আমরা বাড়ি যাব তাই না, মানে প্রশ্ন করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের একটা গঠন। ঠিক আছে, এখন কথা হলো ভাই, ট্যাগ কোশ্চেনের অংশ কয়টা? ঠিক আছে ভাই, ট্যাগ কোশ্চেনের প্রধানত অংশ হচ্ছে কয়টা ভাইয়া? পাঁচটা। কয়টা? বেসিক্যালি পাঁচটা। কি কি ভাইয়া? যেমন আই এম স্টুডেন্ট, কি ভাইয়া, স্টুডেন্ট, স্টুডেন্ট। এটা ট্যাগ কি হবে ভাইয়া? হবে কি আরএন্ট। আরএন্ট কেন ভাইয়া? আরএন্ড হচ্ছে যে পুরো 300 বছর থেকে যে এম এর পরিবর্তে আরএন্ড ব্যবহার করা হচ্ছে, কারণ যে হলো ভাইয়া যে এম মানে অ্যামাউন্ট এর ব্যবহার নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে এখন কথা হচ্ছে কি ভাইয়া, যে যে ট্যাগ কোশ্চেন এইটা, এটা এখন যে নিয়ম পড়বো আমরা? না ভাইয়া, নিয়ম পড়বো না, কিছু ট্রিক শিখাবো, এগুলোর মাধ্যমে আমরা ট্যাগ কোশ্চেন সলভ করবো। তাহলে কি ট্যাগের অংশ কয়টা ভাইয়া? পাঁচটা। কি কি? পুরো স্টেটমেন্ট বা মূল বাক্য একটা, ঠিক আছে ভাইয়া, কমা, এটা একটা, তারপর আর এন্ড অক্সিলারি ভার্ব বা এর সাথে এনটি, আর একটা কি সাবজেক্ট। এটা কি সাবজেক্ট ভাইয়া? ট্যাগে ব্যবহৃত হচ্ছে, মানে ট্যাগের সাবজেক্ট। কি ভাইয়া? ট্যাগের সাবজেক্ট। তাহলে কয়টা হলো ভাইয়া? পাঁচটি। পাঁচটি হচ্ছে ট্যাগের অংশ। এটা জিজ্ঞেস করতে পারে তোমাকে যে কেউ। ঠিক আছে, তাহলে আমরা কিছু কি করবো ভাইয়া, ট্রিক শিখবো এবং এগুলো অ্যাপ্লাই করে যে কোনো। এখন আমরা কিছু অক্সিলারি ভার্ব দেখবো। ঠিক আছে, কি ভাইয়া, অক্সিলারি ভার্ব যেগুলো সারা অর্থাৎ কি ট্যাগ কোশ্চেন কল্পনার বাইরে। ঠিক আছে, কি ভাইয়া, অক্সিলারি ভার্ব। তাহলে যে আমার পরবর্তী যে ক্লাসগুলো আছে ওগুলো দেখার জন্য ভাই কি করবা, আমার যে ইউটিউব চ্যানেলটি আছে ওটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। কি ভাই, অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, ওয়াজ, ওয়ার, কি ভাইয়া, তারপর কি হ্যাভ, হ্যাজ, শ্যাল, উই, ক্যান, এগুলো কি ভাইয়া অক্সিলারি ভার্ব। এখন কথা হলো ভাইয়া, কখন ইট, কখন দে, এগুলো বসাবো, বা যে সাবজেক্ট, ট্যাগের সাবজেক্ট, কি ভাই, ট্যাগের সাবজেক্ট কিভাবে বসাবো? বস্তু যদি সিঙ্গেল হয়, অর্থাৎ কি ভাই, বস্তু যদি একক হয় তাহলে কি হবে ইট, এবং বস্তু যদি প্লুরাল বা অধিক হয়, একের অধিক হয়, তাহলে দে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে কি ভাই, ব্যক্তি যদি একক হয়, একজন হয় বা সিঙ্গেল হয়, তাহলে কি হবে ভাই, হি অথবা সি। তো কথা হচ্ছে ভাই, হি কখন হবে বা সি কখন হবে? ঠিক আছে, হি। হি হচ্ছে যদি পুরুষ ব্যক্তি বোঝায় তাহলে কি হবে ভাইয়া, হি, সরাসরি হি। তবে যদি যে মেয়ে বা মহিলা বোঝায় তাহলে হবে সি। ঠিক আছে ভাইয়া, এখন কথা হলো কি ভাইয়া, ট্যাগ কোশ্চেনে মনে করো যে কোনো সেন্টেন্স ট্যাগ কোশ্চেনে একটি যে নাম দেয়া আছে, কি ভাইয়া, মনে করো রাফি, কি ভাইয়া, রা। তখন কি এটা ট্যাগের মধ্যে কি এটা বসা যাবে? নাম কি বসা যাবে? কখনোই না ভাই। নামের পরিবর্তে হি অথবা সি বসাতে হবে। হি কখন সি কখন সেটা তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, এখন কথা হলো কিছু নেগেটিভ ওয়ার্ড, এগুলো থাকলে ভাইয়া কি, যে নেগেটিভ ওয়ার্ড গুলো আছে এগুলো থাকলে কখনোই যে ট্যাগ কোশ্চেন আছে ওখানে এন্ট্রি হবে না। ঠিক আছে, তাহলে কি ভাইয়া, নেগেটিভ ওয়ার্ড কি কি ভাইয়া? যেমন আছে ফিউ, লিটল, নেভার, ফিউ, লিটল, নেভার, নট, নান, হার্ডলি, না, সিনারিলি ইত্যাদি, বুঝছো? তাহলে এগুলো থাকলে কি ভাইয়া, নেগেটিভ ওয়ার্ড থাকলে কখনো ট্যাগ কোশ্চেনে যায় এন্ট্রি হবে না। তাহলে কি করবো ভাইয়া, এখন আমরা সরাসরি চলে যাবো কোথায় ভাইয়া? সরাসরি চলে আমরা আরো কিছু ট্রিক শিখবো এবং এগুলো দ্বারা কি করবো ভাইয়া, ট্যাগ কোশ্চেন যেগুলো আছে, বোর্ড কোশ্চেন, ওগুলো আমরা কি করবো, সলভ করবো। ওকে, তাহলে কি ভাইয়া, শুরু করা যাক। ওকে, তার আগে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি ভাইয়া, আজকে শেষে কি থাকতেছে, আজকে শেষে থাকতেছে যে স্পেশাল কিছু, বুঝছো? তার জন্য কি করবো, কমেন্ট বক্সে তোমরা তোমার নাম লিখে যাবা, যাতে আমি দেখতে পারি যে কে কে দেখছে। ঠিক আছে, তাহলে কি ভাইয়া, এখন যে অপটেটিভ সেন্টেন্সের কিছু যে ট্যাগ কোশ্চেনের বিকল্প কিছু দেওয়া আছে, যে
প্রবলেম আছে ওগুলো আমরা দেখবো, না হলে ওই যে ট্যাগ কোশ্চেন গুলো আছে ওগুলো ভুল হবে, ঠিক আছে? তাহলে কি ভাইয়া, তার আগে কোনো যে কোনো সেন্টেন্সে কি ভাইয়া, যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কি ভাইয়া অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন গুলো সলভ করবো? ওকে, তাহলে কি ভাইয়া, লাভি লাভি বিট রাইস, কি ভাইয়া লাভি বিট রাইস, এখানে কি আছে ট্যাগ, যে অক্সিলারি ভার্ব এখানে নেই, কি ভাইয়া তাহলে কি আছে ইট। দেখতে হবে ভাইয়া যে অক্সিলারি ভার্ব কি, যে অক্সিলারি ভার্ব না থাকলে যে ভার্ব আসে ওই ভার্বের সঙ্গে কি এস বাই ইএস আছে কি না। যদি এস বাই ইএস থাকে, কি ভাই এস বাই ইএস থাকে, তাহলে কি হবে ডাজ, সরাসরি ডাজ ভাইয়া, ঠিক আছে? আর যদি কি ভাইয়া থাকে যে এস বাই ইএস নাই, তাহলে কি হবে, শুধু কি হবে ভাইয়া ডু, কি হবে ভাইয়া ডু। আর যদি লাস্ট কি থাকে ভাইয়া ইডি যুক্ত থাকে বা পাস্ট টেন্স, তাহলে কি হবে ডন, মানে ডিড, অর্থাৎ কি হবে ডিড, এবং এন্টি ফর্ম নেগেটিভ ফর্ম কি হবে ডিডন। ওকে ভাইয়া, তাহলে কি করবো এখন আমরা আর কিছু ট্রিক্স দেখে যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওগুলো সলভ করবো, তাহলে আমার ক্লাস আজকে শেষ, ঠিক আছে? এবং কথা হলো কি ভাইয়া, যে অপটেটিভ সেন্টেন্সে যেগুলো আছে, অর্থাৎ কি লেট আস, লেট হিজ বা হিম, এগুলো আছে, এগুলোর ব্যবহার আমরা কিছু একটা জানবো, কিছু বেসিক জানবো, ঠিক আছে? তাহলে কি ভাই লেটস অথবা লেট আস থাক, যে কোনো সেন্টেন্সে যদি থাকে ভাই, যে কোনো সেন্টেন্সে সরাসরি কি হবে শ্যাল, কোনো কথা নাই ভাই, সরাসরি শ্যাল উই কেন হলো ভাইয়া, মানে লেটস বা লেট আস এখানে কি হয়ে যায় ভাইয়া, আস মানে আসের যে আস আমাদের, উই থেকে আসছে কি ভাই আস, তাহলে ওটা কি হবে যে বিপরীতটা, ঠিক আছে? তাহলে লেট হিম, মানে এটা কি অপারেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট কি ভাইয়া লেট হিম, লেটের বদলে ইয়েস বা ইয়েস না থাকে বা আস না থাকে, সরাসরি কি ভাইয়া উইল ইউ, কোনো কথা নেই ভাইয়া, কি হবে সরাসরি উইল ইউ। তাহলে কি ভাইয়া সরাসরি উইল হবে কি হলে লেট হিম থাকলে, এবং লেটস বা লেট আস থাকলে কি হবে ভাইয়া সরাসরি কি হবে শ্যালু। ওকে, এখন কি ভাইয়া কিছু নেগেটিভ, কি ভাইয়া কিছু যে নেগেটিভ ওয়ার্ড আছে, কি ভাই নেগেটিভ ওয়ার্ড ওগুলো আমরা জানবো, নেগেটিভ ওয়ার্ড এগুলো নোট করে রাখতে পারো চাইলে, ঠিক আছে? তাহলে কি ভাইয়া নো বডি, ও ভাইয়া এর আগে আমি নেগেটিভ ওয়ার্ড গুলো দেখে দিচ্ছি, তাহলে এটা কি হবে, সে যে মানে কোন ক্ষেত্রে যে সাবজেক্ট কি হবে, ঠিক আছে এটা। তাহলে নো বডি, দিস, নো ওয়ান, নো নান, এভরিওয়ান, এভরি, এগুলো হলে কি ভাইয়া সরাসরি কি হবে, যে ট্যাগের যে সাবজেক্ট আছে ওটা হবে কি ভাই দি। তবে দেখি এটা দ্বারা কি বোঝায় ভাইয়া বহুবচন, কি ভাইয়া বহুবচন, তখন দের সাথে যে অক্সিলারি ভার্ব থাকবে বা এন্টি করতে হবে, ওইটা কি নিতে হবে ভাইয়া বহুবচন, মানে যে আর, তার হলো ডাস, এগুলো আর কি, যে ডিডন্ট দে, এরকম আসবে যেগুলো সেন্টেন্স অনুযায়ী, ঠিক আছে? তাহলে দিস দ্যাট এগুলো কি বস্তু বোঝায়, মানে একক, তাহলে কি হবে সরাসরি কি হবে ই, সরাসরি কোনো কথা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করবো এখন কিছু যে কোশ্চেন আছে, কোশ্চেন ওগুলো আমরা সলভ করবো। ওকে, এখন আমরা ভাইয়া সরাসরি কি করবো প্র্যাকটিস করবো, তাহলে কি যে আর কি ট্যাগ কোশ্চেনের প্রতি যে তোমাদের একটা মনোভাব তৈরি হচ্ছে ওটা থাকবে না, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। কি ইউ ওয়ার্স হিরো প্রো একাডেমি, কি বলা হচ্ছে ভাইয়া, ইউ ওয়ার্স হিরো প্রো একাডেমি, তুমি কি হিরো প্রো একাডেমি কি দেখো, ঠিক আছে? এটার মানে তাহলে কি হবে, এটা একটা কি হবে ভাইয়া, এখানে এস বাই ইয়েস নেই এবং অক্সিলারি ভার্ব নেই, কি ভাই অক্সিলারি ভার্ব নেই এবং এস বাই ইয়েসও নেই, তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে কি ভাইয়া এনটি তো অবশ্যই হবে, তাহলে কি হবে ডন্ট ইউ, কি ভাইয়া ডন্ট ইউ, বুঝছো ভাইয়া? তাহলে কি ডন্ট ইউ। এখন ঠিক আছে ভাই, লেট মি ডু ইট, কি ভাই লেট মি ডু ইট, এখানে দেখো ভাইয়া এস বাই ইয়েস নেই, লেটস এর সাথে লেটস বা লেটাস, তাহলে কি হবে ভাইয়া বদলে দিচ্ছি আমি সরাসরি, ঠিক আছে? তাহলে কি কি হবে ভাইয়া সরাসরি কি হবে উইল ইউ, কি ভাইয়া উইল ইউ। ওকে, ঠিক আছে? এবং কি ভাইয়া ওপেন দ্য ডোর, এটা যে কতবার বলে আসছে তার ঠিক নেই, ঠিক আছে? তার ওপেন দ্য ডোর এটা কি ভাইয়া, এটা কোন সেন্টেন্সে চলে গেছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে ভাইয়া। ওপেন দ্য ডোর এটা কি বলছি ভাইয়া আমি সরাসরি, কি হবে উইল ইউ, কি হবে ভাইয়া উইল ইউ। লেটস লেটস সাপোর্ট ইউর প্রো একাডেমি, এস ভাই ইয়েস আছে, তাহলে সরাসরি কি ভাইয়া শ্যাল উই, কি ভাইয়া শ্যাল উই, কোনো কথা নাই, ঠিক আছে শ্যাল উই।
যদি ইয়েস বা ইয়েস না থাকে তাহলে কি ভাইয়া সরাসরি উইল ইউ, ঠিক আছে? তাহলে কি বলা হয়েছে? দেয়ার ইজ লিটল টাইম, লিটল কি ভাই নেগেটিভ ওয়ার্ড সরাসরি দেখতে পাচ্ছ? এটা ফির মনোযোগ দিয়ে দেখো যে কখন কি আছে। তবে অল্প একটু ভুলের জন্য কিন্তু যে ট্যাগ কোশ্চেন চলে যাবে। তোমাদের মনে আবার প্রশ্ন থাকতে পারে কি ভাইয়া যে প্রশ্ন তো দেয়া থাকবে এইটুকু, অ্যান্সারে কি লিখবো, শুধু এইটা? না ভাইয়া, কখনো এই ভুল করা যাবে না, নাহলে যে মার্কস ওটা দেবে না, একদম ডাইরেক্ট কেটে দিবে। ওকে, তাহলে পুরোটা লিখে কমা দিতে হবে, পুরো যে নিয়ম আছে 5টা যে ট্যাগের অংশ ওইটা লিখতে হবে, অ্যাটেন্ড করতে হবে। ওকে, তাহলে কি ভাই দেয়ার ইজ লিটল টাইম নেগেটিভ আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি হবে ভাইয়া ইজ, এনটি ভুলেও দেওয়া যাবে না, লিটল মানে নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে ইজ দিয়া, ইজ দিয়া, কি ভাইয়া? তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী যে ক্লাসগুলো আছে ওগুলো দেখার জন্য আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করে লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন।